অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 লিগের উদ্বোধনী ম্যাচ হচ্ছে ভারতের মাটিতে। বিগ ব্যাশের প্রথম বলটি যদি ছোড়া হয় চেন্নাইয়ের চিপোকে, তাহলে সেটি কি শুধু একটি ম্যাচ থাকবে নাকি বদলে দেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মানচিত্র? ক্রিকেট অস্ট্রেলিয়া কি তবে আইপিএলের বাজারে প্রবেশের নতুন কৌশল আটছে, নাকি এটি বৈশ্বিক ব্র্যান্ড শক্তিশালী করার বড় পরিকল্পনা? কিন্তু প্রশ্নও কম নয়, বিসিসিআই কি অনুমতি দেবে? সূচি, ভ্রমণ, বৃষ্টি সব মিলিয়ে জমে উঠেছে রহস্য। চলুন জেনে নেই বিস্তারিত। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ, সংক্ষেপে বিবিএল, নিয়ে এবার শোনা যাচ্ছে এক চমকপ্রদ পরিকল্পনার কথা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ভারতে আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, যা ক্রিকেট প্রেমীদের কাছে চিপোক নামেই বেশি পরিচিত। অস্ট্রেলিয়ান রেডিও SEN প্রথম এই খবর প্রকাশ করে। জানা গেছে বিবিএল-এর দুই শীর্ষ কর্মকর্তা ফিল রিগবি ও মার্গট হার্লে সম্প্রতি ভারত সফর করেছেন। তারা তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চিপোক স্টেডিয়াম পরিদর্শন করেন। উল্লেখ্য, এই ভেন্যুই চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড। তবে পরিকল্পনাটি যতটা রোমাঞ্চকর, বাস্তবায়ন ততটাই কঠিন। যে বড় বাধা হতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর অনুমোদন। কারণ বিসিসিআই এর নীতিমালা অনুযায়ী অবসর না নেওয়া ভারতীয় পুরুষ ক্রিকেটাররা বিদেশি টি-20 লিগে অংশ নিতে পারেন না। ফলে বিবিএল-এর কোনো ম্যাচ ভারতে আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এছাড়া সম্প্রচারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতিও প্রয়োজন। বড় প্রশ্ন হলো, যে দলটি নিজেদের একটি হোম ম্যাচ হারাবে তাদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। শোনা যাচ্ছে ম্যাচটি বিদেশে নিতে হলে ক্রিকেট অস্ট্রেলিয়া হয়তো আয়োজক ক্লাবের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ কিনে নিতে পারে। লজিস্টিক দিক থেকেও রয়েছে নানা চ্যালেঞ্জ। বিবিএল চলে মাত্র 7 সপ্তাহ, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত। এই ছোট সময়সীমায় বিদেশে ম্যাচ আয়োজন মানে দীর্ঘ ভ্রমণ, ক্লান্তি এবং ক্রিকেটারদের প্রস্তুতির সময় কমে যাওয়া। উপরন্তু ডিসেম্বর মাসে চেন্নাইয়ে বর্ষার কারণে বন্যার ঝুঁকিও থাকে। অবশ্য অস্ট্রেলিয়ার ক্রীড়া জগতে বিদেশে মৌসুম শুরুর নজির আছে। যেমন ন্যাশনাল রাগবি লিগ তাদের মৌসুম শুরু করতে লাস ভেগাসে ম্যাচ আয়োজন করেছে। তবে পার্থক্য হলো, NRL প্রায় 6 মাস ধরে চলে আর বিবিএল মাত্র 7 সপ্তাহের টুর্নামেন্ট। এই ভাবনা সামনে এসেছে গুরুত্বপূর্ণ সময়ে, কারণ বিবিএল শীঘ্রই বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত হতে পারে। ভারতীয় বিনিয়োগকারী কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততার সম্ভাবনা জোরালো। বিশেষ করে একই শহরের দুই দল, সিডনি থান্ডার ও মেলবোর্ন রেনেগেডস, সম্পূর্ণভাবে বেসরকারি মালিকানায় যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। চলতি মৌসুমে বিবিএল ছিল অত্যন্ত সফল। পার্থের অপটাস স্টেডিয়ামে ফাইনালের রেকর্ড 55,018 দর্শক উপস্থিত ছিলেন, যেখানে পার্থ স্কর্চার্স শিরোপা জেতে। অন্যদিকে স্টিভ স্মিথ সিডনি সিক্সার্সের হয়ে 6 ইনিংসে 299 রান করে নজর কাড়েন, যার মধ্যে ছিল একটি দুর্দান্ত শতরান। একই ম্যাচে ডেভিড ওয়ার্নারও শতরান করেন। তবে আগামী মৌসুমে সূচি নিয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ফলে সেই সফরে থাকা ক্রিকেটাররা বিবিএল-এর শেষ ভাগে অনুপস্থিত থাকতে পারেন। সব মিলিয়ে ভারতের মাটিতে বিবিএল-এর উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা শুধু একটি ম্যাচের প্রশ্ন নয়, এটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন দিগন্ত খুলে দিতে পারে। এখন দেখার বিষয়, বিসিসিআই এর সবুজ সংকেত মেলে কিনা, আর ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সাহসী পদক্ষেপ সত্যি বাস্তব রূপ পায় কিনা।